কুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে গতকাল সন্ধ্যা 7টা থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করছি ভিসির পদত্যাগের দাবিতে। ইতিমধ্যে আমাদের দুজন ভাই অসুস্থ হয়ে পড়েছেন, হিট স্ট্রোক করেছেন তারা, এবং তাদেরকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবং আপনারা জানেন কুয়েটের শিক্ষার্থীরা 44 ঘন্টারও বেশি সময় ধরে অনশন করছে এবং তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অনশন কর্মসূচি চালিয়ে যাব। হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে সংহতি জানিয়েছেন এবং তারা অনশন কর্মসূচি পালন করছেন। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরো এই অনশন কর্মসূচি চালাচ্ছে আমাদের সাথে। দেখুন, আমরা দেখেছি যে গত ফেব্রুয়ারি 18-19 তারিখে কুয়েটে যে হামলা হয়েছিল এবং সেখানে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং আমরা এটাও জেনেছি যে কুয়েটের যিনি ভিসি ছিলেন তিনি তার ছাত্র জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছাত্র নেতা ছিলেন এবং পরবর্তীতে তিনি কুয়েটের জিয়া পরিষদ, যেটা কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সংগঠন, জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক তিনি। এখন আমরা মনে করছি যে হয়তোবা তিনি তার এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিংবা তার এই রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহার করে তিনি আজকে শিক্ষার্থীদের এই মৃত্যুপ্রায় অবস্থায় শিক্ষার্থীরা থাকা সত্ত্বেও তিনি স্বৈরাচারী শেখ হাসিনার মতো তার ওই ভিসির গতিটাকে আঁকড়ে ধরেছেন। দেখুন, যেহেতু আপনারা জানেন যে ওই বিশ্ববিদ্যালয়ের কুয়েটের প্রায় এই হামলার পরে প্রায় 90% সাধারণ শিক্ষার্থী গণস্বাক্ষর কর্মসূচি করে এই হামলার বিচার এবং ভিসি এবং প্রশাসনের কাছে ভিসির পদত্যাগের দাবি পেশ করে, কিন্তু তারা সেটাকে উপেক্ষা করে যায়। পরবর্তীতে শিক্ষার্থীরা 6 দফা এবং 6 দফা থেকে আজকের 1 দফা কর্মসূচিতে তারা অবস্থান নেয়। আমি মনে করি যে যেহেতু শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের 100 ভাগের 90 ভাগ শিক্ষার্থীরা একজন শিক্ষককে চাচ্ছেন না, সেহেতু নীতি নৈতিকতা বা মূল্যবোধের দিক থেকে ওই শিক্ষকের নিজ ইচ্ছায় সদ ইচ্ছায় পদত্যাগ করা উচিত। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।